বাংলাদেশকে গড়ে তুলতে হলে সঠিক লোককে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার মধ্যরাতে গাজীপুরে নির্বাচনী সমাবেশে তিনি বলেন, অধিকার আদায়ে যারা জীবন দিয়েছেন সেই অধিকার যাতে ষড়যন্ত্র করে কেউ ছিনিয়ে নিতে না পারে। পরে রাজধানীর উত্তরার আজমপুরে জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। সাদি মাহমুদের রিপোর্ট। রাত 11:15টায় ময়মনসিংহ থেকে সড়ক পথে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠের সভাস্থলে পৌঁছান তারেক রহমান। সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও দলের সিনিয়র নেতারা। রাত গভীর হওয়ায় কোনো সময় নষ্ট না করেই বক্তব্য শুরু করেন তারেক রহমান। বলেন, স্বতঃস্ফূর্ত আন্দোলনে দেশ থেকে স্বৈরাচার বিদায় হয়েছে। মানুষের ভাগ্য পরিবর্তন ও দেশ গড়ার পালা এখনই। বিএনপি ইনশাল্লাহ জয়ী হলে পরে আমরা অনেকগুলো পরিকল্পনা নিয়েছি। তার মধ্যে একটি পরিকল্পনা হচ্ছে এই যে যেমন গার্মেন্ট শিল্প আছে, এই গার্মেন্ট শিল্পের মতো নতুন আরও আমরা শিল্প আনবো, যেখানে আমাদের আরও বেশি সংখ্যক মা বোনেরা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তাহলে আমাদেরকে একসাথে থাকতে হবে, আমাদেরকে সঠিক লোককে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে, যাতে তারা আপনাদের সমস্যার সমাধান করতে পারে, এলাকার মানুষের সমাধান করতে পারে, এলাকার সমস্যার সমাধান করতে পারে। এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেই অধিকার আদায় করার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, সেই অধিকার যাতে ষড়যন্ত্রকারে আর কেউ ছিনিয়ে নিতে পারে না। রাত 1টায় উত্তরার আজমপুর ঈদগাহ মাঠের জনসভায় পৌঁছে একই বার্তা দেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানকে এক নজর দেখতে গভীর রাতেও উত্তরাবাসীর উচ্ছ্বাসের কমতি ছিল না। আন্দোলনকে সফল করেছিলেন। ঠিক অন্য দলের সমালোচনা না করে দেশ গড়ার দিকেই গুরুত্ব দেওয়ার কথা বলেন তারেক রহমান। পাশাপাশি ধানের শীষে ভোট দিয়ে দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। আজকে যদি আমিও আপনাদের সামনে এখানে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে বিভিন্ন কথা বলি, তাতে কোনো লাভ হবে কি? তাতে কোনো লাভ হবে না। জনগণের তাতে তেমন কোনো উপকার হবে না। কাজেই আজকে আমাদেরকে ঠান্ডা মাথায় বসে চিন্তা করতে হবে, আলাপ আলোচনা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে কি কি কাজ করলে জনগণের সমস্যার সমাধান কিছুটা হলেও লাঘব হয়। আপনারা যদি সকলে আমাদেরকে সমর্থন দেন, তাহলে যে কোনো ষড়যন্ত্রকে আমরা ছিন্ন করে বেরিয়ে আসতে পারবো। আপনারা যদি সমর্থন দেন, তাহলে যে কোনো ষড়যন্ত্রের বেড়াজাল থেকে আমরা বাংলাদেশকে বের করে নিয়ে আসতে পারবো। বিএনপি চেয়ারম্যান বলেন, সবার আগে বাংলাদেশ, সেই দেশ নতুনভাবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সাদি মাহমুদ, চ্যানেল আই।